হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আমি ডিম কোরমা। তো খুবই সহজভাবে আমি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আমি এই ডিম কোরমাটা রেডি করেছি। আপনি পোলাও, বিরিয়ানি যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারবেন। তো অনেক ভালো লাগে, আপনি সাদা ভাত দিয়েও খেতে পারবেন। আর নাস্তায় যদি এটা রাখেন, আমাদের বাসায় এটা অনেক পছন্দ করে। তো ক্রিমি একটা টেক্সচার আসবে। তো দেখতে থাকুন। আমি এখানে 5টা ডিম বয়েল করে ছিলে নিয়ে এটা দেখেন, একটু হার্ড বয়েল করবেন। তারপরে এখানে আমি এটাকে ভেজে নিয়েছি। এটাকে 2-3 মিনিট ভাজবেন। অনেকেই আছে খুব ডিপলি ভাজে এবং লাল করে ফেলে। লাল করে ফেললে আপনি আসল স্বাদটা আমার মনে হয় পাওয়া যায় না। উপরে চামড়াটা কেমন একটা শক্ত হয়ে যায়। তো আমি এটাকে হালকা ভেজে নেব। আপনি চাইলে ডিপ করে ভাজতে পারেন, যারা ডিপ খেতে চান। তো আমি এখানে ভেজে তুলে রেখেছি। তারপরে এখানে নিয়েছি আমি তেজপাতা। তারপরে এখানে নিয়েছি আমি গোটা গরম মশলা, আপনার হাতের কাছে যেটা থাকে সেটা। তারপরে নিয়েছি আদা রসুন বাটা। তারপরে এখানে নিয়েছি জিরা বাটা, লাল লাল মরিচ বাটা, জিরা বাটা। তারপরে এখানে আমি জিরা বাটা আর হলো একটু পেঁয়াজ বাটা নিয়েছি, একসাথে বেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা। আপনার হাতের কাছে যে কোনো বাদাম থাকলে আপনি ওটা দিতে পারেন। তারপরে আমি বাদাম বাটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব এখন হলুদ গুঁড়া। তারপরে দিয়ে দিব এখানে আমি মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা তেলটা ছেড়ে না দেয়। তারপরে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া। তারপরে ধনিয়া গুঁড়া দেওয়ার পর এটাকে আর একটু নেড়ে নেব। আপনি চাইলে লাল মরিচ গুঁড়া দিতে পারেন। তো আমাদের বাসায় এই কালারটা পছন্দ করেন, তো এই কালারটাই আমি রেখেছি। আপনি চাইলে লাল করতে পারেন। লাল করলে সেক্ষেত্রে তারপরে আমি লবণ দিয়ে দিয়েছি। লাল করলে সেক্ষেত্রে আপনি লাল মরিচটা একটু বয়েল করে বেটে নিতে পারেন, না হলে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম হলো ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 গ্লাস দুধ। তো হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আমি এটাকে বানানোর চেষ্টা করেছি, দেখেন। তারপরেও হয়ে গিয়েছে। আপনি লাস্টে গরম মশলাটা অ্যাড করবেন। আমি মাঝখানে খুলে গরম মশলাটা অ্যাড করেছি, ওইখানে আমার ক্যামেরা স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে লাস্টে গরম মশলাটা অ্যাড করে দিবেন। তো দেখেন কি সুন্দর সুন্দর একটা টেক্সচার, কোনো রকম কোনো ক্রিম ছাড়াই এবং টক দই ছাড়াই এই সুন্দর একটা ক্রিমি টেক্সচারওয়ালা আপনি ডিম কোরমা পেয়ে যাচ্ছেন। তো কেমন লাগলো আমার এই রেসিপি? আপনি দেখলেই খেতে ইচ্ছে করবে, লোভনীয়। আসসালামু আলাইকুম।